ভাবুন তো এরকম একটা নির্জন জায়গায় সমুদ্র পাড়ে রাতের বেলার ক্যাম্পিং করার অভিজ্ঞতাটা কেমন হতে পারে, যেখানে দিনের বেলাও শিয়ালের দলের ডাকাডাকি এবং এখানেই প্রাকৃতিকভাবে হরিণের দেখা মেলে। দিনের বেলা কিন্তু শিয়াল লাগতেছে, কুকুর বনাম শিয়াল আপনাদের কাছ থেকে দেখাবো, চলেন। তাই এবার চলুন আপনাদেরকে নিয়ে ঘুরে আসি সীতাকুণ্ডের সৈয়দপুর বিচের অসাধারণ একটি জায়গায় ভাই ব্রাতার নিয়ে রাত কাটানোর সেই দারুণ মুহূর্তগুলো। প্রথমত চট্টগ্রাম শহর থেকে খুব কাছেই মাত্র 30 কিলোমিটার দূরে সৈয়দপুর বিচে আমরা চলে আসি। আসার পথে দেখতে পাই রাস্তায় পানি উঠে গিয়েছে, যার কারণে বাইক নিয়ে যেতে আমাদের কিছুটা অসুবিধা হয়েছে। মূলত এখানে 2 দিন আগেও পানি ছিল না, আজ পূর্ণিমা হওয়ার কারণে পানি বেড়ে গিয়েছে। যাই হোক, অনেক কষ্টের পর আমরা অবশেষে একটা জায়গা খুঁজে পেলাম। তারপর তাবু সেট আপ করার জন্য আমরা একে একে সবাই কাজে লেগে পড়লাম। তাবু সেট আপ হয়ে গেলে আমরা ভাই ব্রাদার সবাই একসাথে মিলে জামাতের সাথে নামাজ আদায় করলাম। অবশ্যই অনেক ভালো লাগতেছে, যদিও আমি অনেকবার তাবু ক্যাম্পিং করেছি, হ্যাঁ, কিন্তু এই এরিয়াতে এট ফার্স্ট ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার একসাথে তাবু ক্যাম্পিং করা, রাতে আড্ডা দেওয়া, বারবিকিউ করা, একসাথে জামাতে নামাজ পড়া, হ্যাঁ, এই জিনিসগুলো আসলে সত্যি মানে স্মৃতি হয়ে থাকবে। এগুলা শৈশবের স্মৃতির মতোই জলজল করবে এই স্মৃতিগুলা। তাবু ক্যাম্পিংয়ের সব থেকে মজার সময়টাই হচ্ছে ভাই ব্রাদার নিয়ে একসাথে আড্ডা দেওয়ার সময় পাস করা। সো এইগুলো না আসলে তাবু ক্যাম্পিং ছাড়া আপনি অন্য কোথাও আসলে এইভাবে সময় দিতে পারবেন না। এটা আমার অন্যতম একটা ফেভারিট ট্যুর। আমি চাই আমার যারা পরিচিত বাইকার সবগুলা, মানে যাদের সাথে আমি আড্ডা দিই, যাদের সাথে মিশি, তাদের সবাইকে আমি এখানে আশা করি। আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম তারা আসছে, 2-1 হয়তো মিসিং। আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর, আপনারা এনজয় করবেন। আমাদের মেহেদি তো আছে, আর মেহেদিতে অনেক মানে প্রত্যেকটা ভিডিওতে অনেক সুন্দর সুন্দর চমক থাকে, এটা তো থাকবে আশা করি। আজকে সুন্দর একটা পরিবেশ, আচ্ছা, কিন্তু একটা জিনিস প্যারা খাইছি, সেটা হলো যে রাস্তাটা আসার পথটা কিন্তু খুব পিচ্ছিল ছিল, যার কারণে মোটরসাইকেল নিয়ে আসতে একটু কষ্ট হয়েছে আমাদের। তো আপনি আসলে এই কমিউনিটির প্রোগ্রামগুলোতে অনেকগুলো যখন বাইকার্স একসাথে যখন আড্ডা দেই বা একটা ক্যাম্পিং হয়, সেই প্রোগ্রামে বেশি এনজয় করেন নাকি ভাই ব্রাদার নিয়ে একটা ছোটখাটো আয়োজন আমাদের মতো, কোনটাতে বেশি এনজয় করেন? টেস্ট এক এক রকম। ওটা হচ্ছে মেগা প্রজেক্ট, ওটা মেগা, তবে ওই প্রজেক্ট থেকে এই ভাই ব্রাদার যারা, ওদের সাথে কমফোর্টটা বেশি হয়, এটাই নরমালি হওয়ার কথা। আচ্ছা, আর এখানে মজার একটা বিষয় হচ্ছে আমাদের সবার কিন্তু তাবু 2-3 জন করে থাকার মতো, বাট আমাদের নজরুল ভাই যে তাবুটা সেটা কিন্তু সেই কবরস্থানের মতো ছোট, একজনই দেখা যাবে। সো কাপল কিন্তু অ্যালাউ না, সিঙ্গেল। ওকে ভাই, থ্যাংক ইউ। আমরা হচ্ছে এই মুহূর্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা তাবু ক্যাম্পিংয়ের প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে, সেট আপ করা হয়েছে। সো আমাদের এখানে মোটামুটি সকল ভাই ব্রাদার যার যার মতো করে কাজে ব্যস্ত হয়ে যাচ্ছেন। কারণ হচ্ছে আমরা রাতে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের পার্টি করবো, লাইক বারবিকিউ, ঝালমুড়ি, আর অন্যান্য অনেক ভাই ব্রাদার নিয়ে মজা করবো। অবশ্যই ডান্সটা থেকে অবশ্যই মিস করবো না। গত বছরের আগে আমি কখনো করিনি, গত বছর এসেই আমার খুব ভালো লেগেছিল বিধায়ী আমি এবছর যখন আমি ইনভাইটেশন পেয়েছি, আমার মিসেসকে আমি যখন বললাম, সেও খুব স্বাচ্ছন্দ্যে রাজি হয়ে গিয়েছিল। আমি ভাবতেই পারিনি যে আসলে ও রাজি হবে। তো এখানে এসে আমার মনে হচ্ছে যে একটা পরিবার পেয়েছি আমি। এদিকে সন্ধ্যা হওয়ার পরপরই আমরা ভাই ব্রাদার সবাই একসাথে মিলে গোল হয়ে বসে আমরা ঝালমুড়ির জন্য প্রস্তুতি নিচ্ছি। সাগর ভাইয়ের হাতে স্পেশাল ঝালমুড়ি খাবো আমরা। ঝালমুড়ি খাওয়া হয়ে গেলে আমাদের সবার প্রিয় মাকসুদ ভাইয়ের কণ্ঠে সবাই একসাথে বসে আমরা গান গেলাম এখানে। গান গাওয়া শেষে আমরা ভাই ব্রাদার সবাই একসাথে মিলে ক্যাম্প ফায়ার করলাম। যেহেতু আমরা সমুদ্র পাড়ে, তাই এখানে প্রচুর ঠান্ডা, তাই আমরা ভাই ব্রাদার সবাই একসাথে মিলে ক্যাম্প ফায়ারটাকে এনজয় করলাম। আসলে বলা যায় যে ভাই ব্রাদার সবাই যখন একসাথে হই, সেটার মজাটা আসলে একসাথে হওয়ার পরেই বোঝা যায়। আর আমাদের এখানে অনেক ভাই ব্রাদারই হয়তো আমাদের সিনিয়র এবং জুনিয়র, বাট আমাদের মধ্যে কারো কিন্তু কোনো ধরনের ভেদাভেদ নেই। আমরা সবাই একসাথে বন্ধুর মতোই আচরণ করি। রকি বাজার ঘটনা ঘটা যাইতেছে। দেখতে পাচ্ছেন যে সন্ধ্যাবেলা কিন্তু শীত নেমে গিয়েছে, আর আমরা হচ্ছে মোটামুটি আজকে ক্যাম্পেইনের জন্য আমরা
রাতের খাবার হিসেবে আমরা বারবিকিউ রেডি করছি। এবারে আমাদের বারবিকিউ শেফ হিসেবে ছিলেন আমাদের সবার প্রিয় পাবেল ভাই। সো পাবেল ভাই এত নিখুঁতভাবে এত সুন্দরভাবে বারবিকিউটা রেডি করেছে যেটা বলার বাইরে। সো আমরা সবাই একসাথে বসে গোল হয়ে বসে আমরা রাতের বারবিকিউটা খেলাম। বারবিকিউটা শেষ করে আমরা সবাই একসাথে মিলে ভাই ব্রাদার মিলে মজা মাস্তি যার যার মতো করে আনন্দে লিপ্ত হলাম। আর সব থেকে বেশি মজার বিষয় হচ্ছে আমাদের ভাই ব্রাদার নিয়ে সৈয়দপুরে এবার তৃতীয়বারের মতো এই প্রোগ্রামটা হতে যাচ্ছে, যার কারণে আমরা 3টা ফানুস নিয়েছি। সমুদ্রের পাড়ে 3টা ফানুস আমরা একসাথে উড়িয়ে দিব। হ্যালো গাইজ, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সাথে আছি মেহেদি রাকিব। আমরা দেখতে পাচ্ছেন যে সকালে ঘুম থেকে উঠেছি, আর আমাদের আজকে দেখতে পাচ্ছেন পিছনে আমার তাঁবু, যেগুলো আমরা রাতে এখানে ছিলাম। যদিও রাতের বেলা আপনারা হয়তো খুব ভালোভাবে দেখতে পারেননি, বাট আমরা বলা যায় যে সেই গতকালকে বিকাল থেকে আজকে সকাল পর্যন্ত আমরা খুব এনজয় করেছি এখানে। আমাদের এখানে সর্বমোট দেখতে পাচ্ছি যে 7টা তাঁবু আছে। তো আমরা কিন্তু মোটামুটি ভাই ব্রাদার খুব ভালোভাবেই এই তাঁবুর মধ্যে ছিলাম। রাতে যদিও আমরা অনেক লেট করে ঘুমিয়েছি এবং সকালে খুব ভোরে উঠেছি। অলমোস্ট দেখতে পাচ্ছেন যে আমাদের প্রতিটা তাঁবুর মাঝখানে কিন্তু আমাদের বাইকগুলো রাখা আছে। আর যদিও এখানে খুব কুয়াশা ছিল, মেঘ ছিল, তো এদিক থেকে আমাদের ঢাকা থেকে আগত আমাদের মাহিন ভাই আছে। তো মাহিন ভাইয়ের কাছে চলে যাবো। মাহিন ভাই, আপনার রাতে ঘুমটা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, এরকম একটা পরিবেশে ভালো ঘুম হয়েছে। নিচে হচ্ছে দেখতে পাচ্ছেন মাটি, আর উপরে কুয়াশা, ঠান্ডা, তো সব মিলে মনে হয় জমে গেছে। তারপরেও আসলে ভালো ফিল আসে। একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, যেটা হচ্ছে যারা তাঁবু ক্যাম্পিং করবেন তারা কিন্তু অবশ্যই রাতে ঘুমানোর টাইমটা একটু মেনটেন করার ট্রাই করবেন, যদিও সকালবেলা উঠতে হয় এই কারণে। আর সকালবেলা যখন আপনি খুব ভোরের আলোটা দেখবেন তখন কিন্তু যে ওয়েদারটা পাবেন সেই ওয়েদারটা কিন্তু এখন অন্য শহরে নেই। লাইক আমরা কিন্তু এখন অনেক লেট করে ফেলেছি, বাট সকালবেলা যে ওয়েদারটা ছিল, এখানকার যে ভিউটা ছিল সেটা কিন্তু সত্যি আলাদা ছিল। আয়োজন যা ছিল এবং যে প্লেস প্লাস হচ্ছে এখানকার যে ওয়েদারটা বন্ধ অর্থ সব কিছু ছিল, বাট যে জায়গাটা চুজ করা হয়েছে, খাবার যা জিনিস বাইরে থেকে যাওয়া ছিল, মজা মাসে একদম ভরপুর লেভেলে হয়েছে। তো এই বছরের ফার্স্ট তাঁবু ক্যাম্পিং ছিল এটা, সো ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স। রাতের বেলা অনেক নীরব, বিকালের পর থেকে সন্ধ্যার থেকে নীরব হয়ে যায়। আর এটার এনভায়রনমেন্টটা এত সুন্দর, মানে আমরা আমাদের কাছে মনে হয় যেন আমরা কোনো একটা যে সুন্দরবন টাইপের জায়গাতে আমরা ফিলিংসটা নিচ্ছি। এটা আমাদের বড় অ্যাডভান্টেজ, আমার কাছে সুক্রিয়া। আর মেহেদি থাকাতে আমাদের অনেক কিছু সহজ হয়ে যায়। আমাদের যে ভিডিও করা, ছবি তোলা বা ওই জিনিসগুলো আমরা সহজে পেয়ে যাই উঠতে। আসলে এরা ইয়াং, এনার্জেটিক এবং ক্রিয়েটিভ। হ্যাঁ, ওনাদের সুন্দর পরিকল্পনার কারণেই এত সুন্দর একটা আমরা মানে ক্যাম্পিং বলেন, আমার বন্ধু আজিজ আহমেদ বলল যে আমরা অনেকগুলো ফিল পেয়েছি। এখানে পরিবেশটা এমন, আসলে প্রকৃতির কাছে গেলেই মন ভালো হয়েছে, খুব ভালো লাগছে। আমরা কালকে রাত আমরা এখানে ফ্রেন্ডে ছিলাম, সবাই সুন্দরভাবে রাত যাপন করছি। আমরা এই প্রায় আমাদের খাওয়াটা প্রায় প্রায় 1টা-1:30 বাজছে। তারপরে আমরা ফ্রেন্ডে ঢুকলাম, রাতটা ভালোভাবে কাটাচ্ছি। আজকে দিনটা, আজকে সকালে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া, আমরা হজর নামাজটা জামাত সহকারে করতে পারছি। আমাদের তাঁবু ক্যাম্পেইনের সিলেকশনের জায়গাটা দেখতে পাচ্ছেন, আসলে সুন্দর একটা পরিবেশের মাঝে, যেটা হচ্ছে সেই বনভূমির মাঝখানে। এখানে মোটামুটি আপনার হরিণ থেকে শুরু করে যে বন প্রাণীগুলো আছে সবগুলো এখানে পাওয়া যায়। আমরা কিন্তু গত 2 দিন আগে হরিণ দেখেছি এখানে। পৃথিবীতে জানতে পারলে, পৃথিবী দেখতে পেলে আপনাকে না ঘোরা ছাড়া আপনি কখনো পৃথিবীকে এক্সপ্লোর করতে পারবেন। আল্লাহ কিন্তু পৃথিবীতে সুন্দর করে মানে বিশেষ করে আমি যেটা বলবো, বাংলাদেশের যে কতটা সৌন্দর্য আছে আমরা অনেকেই জানি না। আমরা কিন্তু বাংলাদেশের বাইরে এক্সপ্লোর নিয়ে অনেকে চিন্তা করি, আর বাংলাদেশ এক্সপ্লোর করে কিন্তু আপনি যে সৌন্দর্যটা পাবেন সেটা কিন্তু দেশের বাইরে পাবেন না। অর্থাৎ প্রতিটা মানচিত্রের, প্রতিটা জায়গার, প্রতিটা প্লেসের আপনার কিন্তু সৌন্দর্যটা আলাদা। তো এটা কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে। আসলে অনেকেই খুব কাছাকাছি, উত্তরে যেটা বললাম আপনাদের, যে আমরা চট্টগ্রাম শহর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে এত সুন্দর জায়গাটা আমরা কিন্তু অনেকেই জানি না। বাট আপনাদের
মন মানসিকতা নিয়ে খুঁজে বের করতে হবে। যারা অ্যাডভেঞ্চার লাভার, যারা প্রকৃতি প্রেমী, যারা ট্রাভেল পছন্দ করেন, তাদের জন্য সব থেকে যে কোনো জায়গায় গেলে তারা প্লেসগুলো খুঁজে বের করে। আর আমাদের ভাই ব্রাদারের সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা যেখানে যাই না কেন আমরা সবসময় স্পেশালিটিটাই খুঁজে বের করে ফেলি। সো যাই হোক, আসলে আপনাদের হয়তো ভালো লাগে। আশা করি আমার এই ব্লগটার মাঝে হয়তো আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো আশা করি আমার এই ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে। ইনশাল্লাহ আপনারা খুব ব্লগটা দেখে এনজয় করবেন। আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে ইনশাল্লাহ আমার এই ব্লগের মধ্যে শেয়ার করবেন। তো নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ট্যুরে আপনার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।